প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। যেদিন আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব, এর মধ্যে একটি পরিচয় হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আজকে তাকে জান্নাতের দিকে সংবর্ধনা দিয়ে, জান্নাতে অভিভাবন দিয়ে গ্রহণ করা হবে। তখন আমার পরিচয় হয়ে যাবে আমি জান্নাতি। শুধু রেজাল্ট নয়, আদর্শিকভাবে, নৈতিকভাবে, চারিত্রিকভাবে, যোগ্যতার দিক থেকে আগামী দিনে এই দেশ এবং জাতির নেতৃত্বের জন্য তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি আশা করব যে তোমাদেরকে ভবিষ্যতে এমন জায়গায় নিয়ে যাবে যা আমাদেরকেও ছাড়িয়ে যাবে। এই জমিনে নিজেকে যে বড় মনে করবে না এবং ব্যক্তিগত জীবনেও অন্যায় অপরাধ করবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মাউত দেওয়া হয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা কে কতটুকু চমৎকার ভালো সুন্দর আমল করে জান্নাতের উপযোগী হতে পারি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, প্রস্তুত ক্ষেত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে মর্যাদাবান করেছেন ইলমের কারণে, দ্বীনের কারণে, কোরআনিক শিক্ষার কারণে, আল্লাহর শিক্ষার কারণে, সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন, সুসম্মানিত করেছেন, সৌভাগ্যবান করেছেন তাদেরকে যাদেরকে ইমানের মতো নিয়ামত দেওয়া হয়েছে এবং ইলম দেওয়া হয়েছে। অতএব দারাজাত যারা ইমান এবং ইলমের ভিত্তিতে যোগ্যরূপে গঠিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন দারাজা, বিভিন্ন স্তর, বিভিন্ন সম্মানে ভূষিত করবেন, ভূষিত করেছেন অতীতেও। আমাদের ছাত্ররা যারা আজ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আর যারা বিভিন্নভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারেনি কিন্তু A+ পেয়ে তারাও আমাদের মাদ্রাসার সম্মান রক্ষা করছে, তারাও সম্মানের যোগ্য। আর যারা বিভিন্ন কারণে শারীরিক অসুস্থতা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রতিবন্ধকতা এবং বিগত 24 সালে গোটা বছরব্যাপী প্রায় জুলাইয়ের আগ পর্যন্ত অস্থিরতা ছিল, এর মাঝে তাদের যোগ্যতা যতটুকু কাজে লাগাতে পেরেছে, 2025 সালে এসে সর্বোচ্চ যোগ্যতার কাজে তারা লাগিয়ে সবাই ইনশাল্লাহ ভালো মানে উপনীত হবে। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি। এর পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা, আমরা জানি আমাদের একটি বালিকা ক্যাম্পাস আছে, এই মেন ক্যাম্পাসের সাথেই এই বালিকা ক্যাম্পাসের ছাত্রীদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট ও পাশে চলছে, তারাও সেখানে তাদের পুরস্কার গ্রহণ করবে। শুধু শরঈ পর্দার কারণে, সিস্টেমের কারণে আমরা আমাদের বালিকা শাখার সম্মানিত উস্তাদবৃন্দ এবং সেখানকার ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বিকল্প অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হয়েছে। আজ আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, বিশেষ করে সরকারি সার্কুলারের আলোকে। আজ যেহেতু রোজার ঈদের আগে, আজ হলো সর্বশেষ কর্মদিবস, পরিস্থিতির কারণে প্রয়োজনের প্রেক্ষিতে আজকে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। কিন্তু আমরা ক্লাসে ক্লাসে ক্লাস টিচারদের মাধ্যমে, সাবজেক্ট টিচারদের মাধ্যমে বিগত 10 তারিখ থেকে আজ পর্যন্ত যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে, আগামী যারা অভিভাবক অভিভাবিকাবৃন্দ আছেন, আমাদের ছাত্র বন্ধুগণ যারা আছেন, সকলকে মনে করতে হবে এই ছুটির পরপরই কিন্তু আমাদের পরীক্ষা। এই বিশেষ মূল্যায়ন, এই বিশেষ মূল্যায়নের প্রস্তুতি, রমজানের প্রস্তুতি, রমজানে কঠিন কঠিন সিয়াম সাধনা, আল্লাহকে পাওয়ার বিশেষ উদ্যোগ, আল্লাহকে পাওয়ার জন্য আমার পারিবারিকভাবে প্রস্তুতি, আমার সন্তানদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ। এর পাশাপাশি স্যারদের পক্ষ থেকে কিন্তু বিশেষভাবে একটি গাইডলাইন দেওয়া হয়েছে এবং যে ছাত্র অনুপস্থিত ছিলেন বিভিন্ন কারণে, তারা উপস্থিত হতে পারেননি,
গার্ডিয়ানদেরকে অনুরোধ করছি, ছাত্রদেরকেও আমরা আহ্বান করছি, স্যারের সাথে যোগাযোগ করে গোটা সময়টি, গোটা ছুটিটি কাজে লাগিয়ে সর্বোচ্চভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সর্বোপরি আমরা বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে যে ফ্যাসিস্ট শক্তি আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, মহান রবের কাছে আমরা তৌফিক কামনা করি। উই ওয়ান্টস জাস্টিস বলে যে স্লোগান উঠেছিল ১৫০০ বছর পূর্বে প্রায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মূলনীতি দিয়েছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সর্বত্র ইনসাফ, আদল, ভারসাম্য প্রতিষ্ঠা করো। এই জাস্টিস কামনা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা, সামাজিক বৈষম্য, শ্রেণী বৈষম্য, ছাত্র ছাত্রীদের বৈষম্য, চাকরিগত বৈষম্য, সকল ধরনের বৈষম্য দূর করার যে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার যে আহ্বান, এই আহ্বান বাস্তবায়নের ক্ষেত্রে ছাত্র জনতা যেভাবে মাঠে নেমেছিল দীর্ঘ 1 মাস কঠিন আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার একটি দ্বার উন্মোচিত হয়েছে। এই দ্বারকে কাজে লাগিয়ে আমরা বিগত দীর্ঘদিন ধরে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে এমন সুন্দর সুযোগ আমাদের ছিল না। এই সুযোগ যেহেতু তৈরি হয়েছে, যাতে করে সামাজিক জাস্টিস সর্বক্ষেত্রে এই ন্যায় পরায়ণতা, ইনসাফ যাতে আর কোনোদিন ভুলুণ্ঠিত করার সুযোগ, সাহস এদেশে কেউ না পায়, এ ব্যাপারে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং নিজের পরিবারের সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, নিঃসন্দেহে তোমাদের কতিপয় স্বামীর জন্য তাদের স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং স্বামী স্ত্রী উভয়ের জন্য তাদের সন্তানেরা শত্রু হয়ে যেতে পারে। ফাহদারুহুম, সতর্ক, সচেতন, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান হতে হবে স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রী উভয়ের সন্তানদের প্রতি দায়িত্ববান, যত্নবান, আন্তরিক, পারস্পরিক সুবিধা দেখা, যত্নবান, দায়িত্ববান যদি হওয়া যায়, তাহলে পরিবারের সকলকে মিলে আল্লাহর পথে নিজকে প্রস্তুত করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ যে পরিণতি, আখিরাতের প্রস্তুতি, সে আখিরাতের জন্য আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, তিলকাদ দারুল আখিরা, নিশ্চিত জান্নাতের, আখিরাতের সফলতা তাদের জন্য, নাজালুহা, জান্নাত তাদের জন্য বানিয়েছি, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এই জমিনে নিজেকে যে বড় মনে করবে না এবং ব্যক্তিগত জীবনেও অন্যায় অপরাধ করবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত এবং মাউত দেওয়া হয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা কে কতটুকু চমৎকার, ভালো, সুন্দর আমল করে জান্নাতের উপযোগী হতে পারি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, প্রস্তুত ক্ষেত্র। আসুন আমরা এই পৃথিবীতে যারা ছাত্র, যারা শিক্ষক, যারা অভিভাবক, যারা আমাদের তদারককারী, যারা আমাদের কমিটির সদস্য, সবাই মিলে আখিরাতের প্রস্তুতি নিয়ে আদালতে আখিরাতে যে জান্নাতের জন্য নিজকে যদি প্রস্তুত করতে পারি, এটি হলো আপনার আমার সবচেয়ে বড় সফলতা, আপনার আমার সবচেয়ে বড় পাওনা। আমাদের ছাত্ররা যারা আজকে পুরস্কার পাবেন তাদেরকেও ধন্যবাদ, যারা পুরস্কার পাওয়ার সুযোগ যাদের নেই তাদেরকে আন্তরিক মোবারকবাদ যে আমরা প্রস্তুত হয়ে আগামী যে কোনো পরীক্ষার জন্য সকলেই কমপ্লিটলি প্রস্তুত হব এবং আমরা মানুষ যা পারে আমিও তা পারবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিয়েই আমাদেরকে ময়দানে, মাঠে, ক্লাসে, পড়ার টেবিলে, ইবাদতে, আমার ইবাদত দেখে, আমার চলাচল দেখে, আমার সামগ্রিক প্রস্তুতি দেখে, আমার নামাজের অবস্থা দেখে, জামাতে যাওয়ার প্রস্তুতি দেখে, সমাজে মানুষের সাথে লেনদেন, আচার আচরণ, কথাবার্তার সামগ্রিক আমার কার্যক্রমে মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে তামরুল মিল্লাত মাদ্রাসার আদর্শ যাচ্ছে। এই মিল্লাতের ছাত্র এমন হতে হবে, আমার মিল্লাতের ছাত্ররা এত ভালো হতে পারে, এই প্রমাণ, এই বাস্তবতা শুহাদা আলান নাস
জনগণের সামনে আমার সত্যের সাক্ষ্য হতে হবে। মানুষ জানবে, মানুষ দেখবে মিল্লাত বাংলাদেশের আনাচে কানাচে যেভাবে ছড়িয়ে আছে, সব জায়গায় মিল্লাতের আদর্শ আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করে আল্লাহর জান্নাতে যদি সবাই একত্রে দেখা হয়, এটি হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা সে সকল শহীদদের জন্য আজকের এই মাজলিস থেকে দোয়া করছি, আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি বিশেষভাবে স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে দ্বীনের ইসলামের জন্য অবারিত পরিবেশ তৈরির জন্য যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত সহ যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে সেই আন্দোলনে যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছেন, আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা 1963 সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। যাদের চিন্তা থেকে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে, আমি শুরুতে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের চিন্তা এবং পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশে দ্বীনের খেদমতের জন্য, বাংলাদেশে একঝাঁক মেধাবী তৈরি করার জন্য, যারা বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই সমাজের বড় একজন ফ্যাক্টর হবে, এজন্য তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি নিজেকে প্রশ্ন করি আমাদের পরিচয় কি, আমাদের অনেক পরিচয় আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ইনসান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আমি শিক্ষার্থীদের কাছে অনুরোধ রাখবো, কোরআন আমাদেরকে যতগুলো পরিচয় শিখিয়ে দিয়েছে, সে আত্মপরিচয় সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এই আত্মপরিচয়ের সংজ্ঞায়ন যখন আমি বুঝতে পারবো, তখনই আমি সেই পরিচয়ের হক আদায় করতে পারবো এবং আল্লাহ তাআলা আমাকে যে জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন সেটি আমি উপলব্ধি করতে পারবো। একজন মানুষ হিসেবে যে মানবিকতার প্রয়োজন, কোরআন মানুষের বিপরীতে উলাইকা কাল আনআম, পশুত্বের কথা বলেছে। একজন মানুষ এবং একজন পশুত্বের যে গুণাবলী, সেই গুণাবলী সম্পর্কে সচেতন হয়ে আমাকে মানবীয় গুণের মধ্যে দিয়ে পৃথিবীতে বিচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে ঈমানদার হিসেবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এভাবে করে একজন বিশ্বাসীর কি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাকে মুসলিম হিসেবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসেবে পরিচয় করে দিয়েছেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আমি নিজেকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিচ্ছি, নিজেকে আল্লাহ তাআলার কাছে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘোষণা যখন আমি দিচ্ছি, এই ঘোষণার হক আদায় করা এবং সেই পরিচয়ের বৈশিষ্ট্য উপলব্ধি করা এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হিসেবে এবং একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আমাদেরকে উপলব্ধি করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে খলিফার পরিচয় করিয়ে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করব। এই প্রতিনিধির বৈশিষ্ট্য কি হবে, তামিল মিল্লাত কামিল মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সেটা গভীরভাবে উপলব্ধি করতে হবে। প্রিয় উপস্থিতি, এভাবে করে কোরআন আমাকে অসংখ্য পরিচয় করিয়ে দিয়েছে এবং আমার সর্বশেষ দুটি পরিচয় ধারণ করতে হবে যেদিন আমি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব। এর মধ্যে একটি পরিচয় হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আজকে তাকে জান্নাতের দিকে সংবর্ধনা দিয়ে, জান্নাতে অভিভাবন দিয়ে গ্রহণ করা হবে।
তখন আমার পরিচয় হয়ে যাবে আমি জান্নাতি। আর যদি এই পরিচয় বহন করতে আমি ব্যর্থ হই, এই পরিচয় ধারণ করতে যদি আমি ব্যর্থ হই, তাহলে আমার জন্য পরিচয় হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাবেন। তাহলে এটা যদি আমার পরিচয় হয়, তাহলে আমি আলটিমেটলি এই দুনিয়াতে আমার হাজারো অর্জন, আমার হাজারো সার্টিফিকেট, হাজারো A+, হাজারো পদ পদবী, হাজারো প্রফেশনাল যোগ্যতা, দক্ষতা সেদিন আর কোনো কাজে আসবে না। এজন্য আমাদের যে আলটিমেট পরিচয়, এই দুনিয়ার সকল পরিচয়গুলোকে বহন করে নিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যদি আমরা সন্তুষ্ট চিত্তের বান্দা হিসেবে কবুল হতে পারি এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতি পরিচয় ধারণ করতে পারি, এটি হবে আমাদের জন্য ফাওজান আযীমা, ফাওজান কাবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিচয় বহন করে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই সমাজ এবং এই রাষ্ট্র, এই পৃথিবী যারা পরিচালনা করছে, যুগ যুগ ধরে যারা পরিচালনা করে এসেছে, এখানে কিছু সময় ইনসাফের সাথে পরিচালিত হয়েছে, কিন্তু অধিকাংশ সময়গুলো হচ্ছে জুলুমের সাথে পরিচালিত হয়েছে। এটা আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখি এবং পৃথিবীর প্রেক্ষাপটেও দেখি। পৃথিবীর প্রেক্ষাপটের দিকে যদি তাকাই, এই পৃথিবীতে বিভিন্ন সময় শাসক পরিবর্তন হয়েছে, ফেরাউন পরিবর্তন হয়েছে, এক ফেরাউন কি আরেক ফেরাউন এসেছে, এক নমরুদ কি আরেক নমরুদ এসেছে। হয়তো তাদের নামের পরিবর্তন ছিল অথবা তাদের মতবাদের পরিবর্তন ছিল, কিন্তু তাদের শাসনের মধ্যে কোনো পরিবর্তন ছিল না, তাদের জুলুমের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। কখনো সেটা পুঁজিবাদের নাম ধারণ করে, কখনো বা সমাজতন্ত্রের নাম ধারণ করে, কখনো বা পাশ্চাত্য সভ্যতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে পৃথিবীতে নতুন নতুন তত্ত্ব দিয়ে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে থাকে। এজন্য এই জাহিলিয়াতকে মোকাবেলার এক দুর্দান্ত উম্মাদ গোষ্ঠী প্রয়োজন, যারা জাহিলিয়াতকে মোকাবেলা করবে। এবং জাহিলিয়াতকে মোকাবেলা কি শুধু মিছিল স্লোগান দিয়ে করা যাবে? না। এটা কি দোয়া বা তাবিজ দিয়ে জাহিলিয়াতকে মোকাবেলা করা যাবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র দোয়া আর তাবিজ দিয়ে জাহিলিয়াতকে মোকাবেলা করেছেন? না, বরং জাহিলিয়াতের সাথে একটি চিরন্তন লড়াই পৃথিবীতে যুগ যুগ ধরে চলেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এটাই পৃথিবীর আলটিমেট রাস্তা। পৃথিবীতে অনেক দল থাকবে, 18 দল থাকবে, 20 দল থাকবে, মহাজোট থাকবে, কিন্তু দল হচ্ছে দুটি। একটি দল তারা ঈমান আনয়ন করে এবং তারা আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে এই জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। তাদের একটাই চিন্তা, একটাই লক্ষ্য, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সকল মানবীয় মতাদর্শের উপর তারা আল্লাহর দ্বীনকে, দ্বীনে হককে প্রতিষ্ঠা করবে। এটি তাদের চিন্তা এবং চেতনা। আর আরেকটি দল, তারা হচ্ছে শয়তানের উত্তরসূরি হিসেবে এই সমাজের শয়তানের মতবাদকে, তাগুতি মতবাদকে প্রতিষ্ঠা করবে এবং কিয়ামত পর্যন্ত এই দুটি ধারায় চলবে। এখন প্রশ্ন, আমাদের ধারা কোনটা হবে? নিঃসন্দেহে আমরা ইমানদার হিসেবে, বিশ্বাসী হিসেবে আমরা এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। এজন্য এই সমাজ যেন ফ্যাক্টর হয়ে উঠতে হবে, যেমন ফ্যাক্টর হয়ে উঠেছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শিকভাবে মোকাবেলা করতে পারেনি। তারা প্রোপাগান্ডা দিয়ে আল্লাহ রাসূলকে মোকাবেলার চেষ্টা করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইজমাইনদেরকে হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রজ্বলিত করেন এবং যারা হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আমি আমার তাহমিদুল মিল্লাত শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ জানাবো, আমরা এই সমাজের জন্য ফ্যাক্টর হতে হবে। আজকে এখানে যারা আছেন, আগামী দিনে কেউ একজন বড় ইসলামিক স্কলার হবেন, কেউ একজন বড় ইসলামিক অর্থনীতিবিদ হবেন, কেউ একজন এই সমাজের চিকিৎসা বিজ্ঞানের বড় ধরনের পরিবর্তন সাধন করবেন। আজকে ইঞ্জিনিয়ার সেক্টরগুলো দুর্নীতি দিয়ে ভরপুর। আপনাদের এখান থেকে আগামী দিনে সেই আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি গোলামের ইঞ্জিনিয়ার সেক্টর হবে। অর্থাৎ এভাবে করে সমাজকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা এক একজন আবু বকরের উত্তরসূরি হিসেবে নিজেকে তৈরি করবেন, এক একজন ওমরের উত্তরসূরি হিসেবে তৈরি করবেন, একজন আলীর মতো প্রাজ্ঞবান ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে তৈরি করবেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো জজবা এবং হিম্মত, সাহসিকতার মতো ময়দানে ভূমিকা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি শেষ যে পয়েন্টটি বলে আমার কথা শেষ করতে চাই, এই দুনিয়ার চলার পথে আপনি আমি সবসময় ভালো চলতে চাই। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করিয়েছেন, এটা আল্লাহ রাসূলের হাদিসে। প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্ম নেয়, কিন্তু তার পিতামাতা অথবা তার চারপাশের পরিবেশ তাকে ফিতরাতের উপর টিকে রাখে অথবা সেখান থেকে আস্তে আস্তে ভিন্ন দিকে ধাবিত করে দেয়। এজন্য আমরা যে মিল্লাতের পরিবেশে বড় হচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। কিন্তু এই পরিবেশ পাশাপাশি আপনি যে সমাজে বিচরণ করছেন, এই সমাজের পরিবেশের সম্মিলিতভাবে আপনাকে দ্বীনে ফিতরাতের উপর টিকে থাকার জন্য একটি পরিবেশ প্রয়োজন। এই পরিবেশটা পিতামাতার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে হতে পারে অথবা কোনো সংঘবদ্ধ ইউনিটের মাধ্যমে হতে পারে। এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে শয়তান আমাদের শিরায় উপশিরায় গিয়ে আমাদের মনের মধ্যে গিয়ে সে ওয়াসওয়াসা দিয়ে থাকে, এবং আল্লাহ তাআলার সাথে শয়তানের চ্যালেঞ্জ আছে যে সে আমাদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে হামলা করবে। এবং পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে যে শয়তানের হামলার কাছে, শয়তানের ধোঁকার কাছে পরাজিত হয়ে তারা তাদের ফিতরাত থেকে দূরে সরে গেছেন এবং তারা তাদের অনেক অর্জন থেকে বিপথে পরিচালিত হয়েছে। আমি আপনাদেরকে এক্ষেত্রে অনুরোধ করব, যেখানে যে অবস্থায় থাকেন সবসময় আল্লাহর ভয়কে মনের মধ্যে লালন করতে পারলে, এবং আমার সকল কিছু আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে, এই অনুভূতি আমার মিল্লাতের শিক্ষার্থী বন্ধুদেরকে অবশ্যই রাখতে হবে। এক্ষেত্রে কয়েকটি পয়েন্ট, যেমন ধরুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো সবকিছু কিরামান কাতিবিন লিখে রাখছে, এবং কাল কিয়ামতের দিন আমাকে এই কিতাব পড়তে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হে বান্দা তুমি কখন কোথায় কি করছো তোমার বাবা হয়তো দেখেনি, তোমার মা হয়তো দেখেনি, তোমার শিক্ষক হয়তো দেখেনি, তোমার কোনো দায়িত্বশীল হয়তো দেখেনি, কিন্তু আল্লাহ তাআলার যে ফেরেশতা কিরামান কাতিবিন তারা সবকিছু লিখে রেখেছে। এখন যদি আপনাদেরকে প্রধান শিক্ষক ডেকে বলে যে বাবা তুমি এটা করছো কেন, তখন আপনি বলবেন যে না হুজুর আমি তো এটা করিনি, ওস্তাদ আমি তো এটা করিনি, এই যে আমার প্রমাণ আছে আমি এটা করিনি। কিন্তু কাল কিয়ামতের দিন এই ধরনের কোনো প্রমাণের প্রয়োজন হবে না। যখন আমি বলবো যে আল্লাহ এই কাজ তো আমি করি নাই, আজকে কেন আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, তখন আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে স্টপ, তোমার মুখের আর কোনো কথা শোনা হবে না। তোমার এই হাত, তোমার এই পা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তাদেরকে তুমি কখন কোথায় ব্যবহার করছো, তোমার এই চোখকে কখন কোথায় ব্যবহার করছো, আজকে তারাই সাক্ষ্য দিবে। তাহলে আমাদেরকে যদি আল্লাহর কাছে সত্যিকার অর্থে একজন খাঁটি গোলাম হিসেবে উপস্থিত হতে হয়, তাহলে আমাদের প্রকাশ্য গোপন সকল অপরাধ থেকে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে আমি যাই করি না কেন, একটা সিসিটিভি ক্যামেরায় যেভাবে করে সবকিছু রেকর্ড হয়ে যায়, আমার প্রত্যেকটা কাজ প্রকাশ্য গোপন সবকিছু আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, এবং এটার জন্য অবশ্যই আমাকে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের যে হক, এবং শুরুতে আমি বলেছি দ্বীনি প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে, এই পৃথিবীকে, পৃথিবীর প্রত্যেকটি কর্নার থেকে আমরা জুলুমকে নিষ্পেষণ করতে চাই। শুধু বাংলাদেশ নয়, আজকে ফিলিস্তিনে যেভাবে করে মানুষের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আমরা সেই জাহিলিয়াতকে দূরীভূত করে এই মিল্লাতে যারা আছেন আপনাদেরকে সেই স্বপ্ন দেখতে হবে, পুরো পৃথিবী আল্লাহর জমিনে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, আর সেটা শুধুমাত্র আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মডেল তার মাধ্যমেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে করে যোগ্য দক্ষতা অর্জনের মাধ্যমে যেন এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, মানবতার জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিরুল মিল্লাত এই জায়গায় দাঁড়িয়ে আমি আগেও অনেকবার বলেছি, তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রতিষ্ঠিতই হয়েছে এই দেশের ছাত্র সমাজকে দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি উচ্চতর ডিগ্রি নিয়ে এই দেশ এবং জাতির সবচাইতে বেশি প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান, দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দেওয়া।
আমার দৃঢ় বিশ্বাস তামিলুল মিল্লাত মাদ্রাসা সে যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্যে তাদের চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছে। তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররাও বর্তমান বাংলাদেশের অফিসে আদালতে সর্বত্র পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি তামিলুল মিল্লাত মাদ্রাসা সেই দায়িত্ব যথাযথভাবে আগামী দিনে আরো অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে শিক্ষক মণ্ডলীকে আদর্শ শিক্ষক হিসাবে এই জাতি গঠনের জন্য তামিলুল মিল্লাত মাদ্রাসা ছাত্র সমাজ, তামিলুল মিল্লাত মাদ্রাসার গার্জিয়ানরা যে ধরনের পড়ালেখা প্রত্যাশা করে, যে ধরনের নৈতিক মান প্রত্যাশা করে, যে ধরনের পরিবেশ প্রত্যাশা করে, তামিলুল মিল্লাত মাদ্রাসার কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী আপনারা সেই মান যথাযথভাবে সংরক্ষণ করবেন বলে আমরা আশা করি। এর সাথে সাথে তামিলুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে অনুরোধ রাখতে চাই, তামিলুল মিল্লাত মাদ্রাসার যে সুনাম আদর্শিকভাবে, নৈতিকভাবে, মেধা চর্চার দিক থেকে এই মাদ্রাসার সকল শিক্ষার্থী, ছাত্র ছাত্রী বন্ধুরা এই মাদ্রাসার মান রক্ষা করে শুধু রেজাল্ট নয়, আদর্শিকভাবে, নৈতিকভাবে, চারিত্রিকভাবে, যোগ্যতার দিক থেকে আগামী দিনে এই দেশ এবং জাতির নেতৃত্বের জন্য তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমি ছাত্রদের কাছে রাখি। এর পাশাপাশি গার্জিয়ানরাও আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই সকল ভূমিকার মধ্য দিয়ে আগামী দিনে তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও এই বর্তমান বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা জিন্দাবাদ। আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে যখনই আসি আমি আমার স্মৃতিতে হারিয়ে যাই। যতবার ডাকে কোনোবার আমি না বলি না, কারণ নিজের শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 2টি বছর কাটিয়েছি পাশের রুমে, দোতলায় এবং নিচতলায়। এটা এক মহা আনন্দের বিষয়। যাই হোক, তামিলুল মিল্লাতের এই কালচারাল প্রতিযোগিতা এবং যারা বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদের এই পুরস্কার বিতরণীতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আবার স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি এবং আমি আমার ছোট ভাই বোনদেরকে বলবো যে তোমাদের সৌভাগ্য যে তোমরা তামিলুল মিল্লাত মাদ্রাসার মতো একটি মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখানে দায়িত্ব শেষ নয়, বরং এখানে পড়ে সবাই প্রতিষ্ঠিত হয় না, আবার এখানে পড়ে অনেকে এমন প্রতিষ্ঠিত হয় এবং হয়েছে যে আমি তো একজন ন্যূনতম ভাইস চ্যান্সেলর, আমাকেও ছাড়িয়ে গেছে। এরকম বহু ছাত্র দুনিয়ার বিভিন্ন দেশে তামিলুল মিল্লাতের সাবেক ছাত্ররা আছে। বিধায় যে যতটুকু চেষ্টা করবে, যে যতটুকু ঘাম ঝরাবে, যে যতটুকু পরিশ্রম করবে, তুমি ততটুকু উপরে চলে যাবে। এজন্য বড় মাদ্রাসায় ভর্তি হয়েছো, বড় বড় শিক্ষকদের কাছে পড়তে পারতেছো, এটাই তোমাকে জীবনে প্রতিষ্ঠিত করবে না।
তোমাদের আব্বা আম্মা অনেক স্বপ্ন এবং শখ করে তামিরুল মিল্লাতে তোমাকে ভর্তি করেছে। এখানে তোমার যাত্রা মাত্র শুরু। তা আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর সম্ভাবনা দিয়েছেন। এই সম্ভাবনাগুলিকে বিকাশ ঘটানোর জন্যে চেষ্টা তোমাদেরকেই করতে হবে। এবং চেহারা দেখি বোঝা যায় যে এই ছেলেগুলো, এই মেয়েগুলির মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। এর বিকাশ ঘটাতে হবে। আর বিকাশ ঘটানোর জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকের গুরুত্ব আছে, ভূমিকা আছে। আর মূল ভূমিকাটা কিন্তু ছাত্রছাত্রী ভাই ও বোনেরা তোমাদেরকেই পালন করতে হবে। একই বনে দেখবা শিয়ালও থাকে, একই বন থেকে কিন্তু আবার সিংহও বের হয়। বিদায় এই বাগান, তামিরুল মিল্লাতের বাগান থেকে আমি আশা করব যে তোমাদেরকে ভবিষ্যতে এমন জায়গায় নিয়ে যাবে যা আমাদেরকেও ছাড়িয়ে যাবে। এবং আমরা তোমাদের কাছে পরাজিত হতে চাই। আমরা যারা সিনিয়র আছি, আমরা তোমাদের যারা শিক্ষকরা আছেন, তোমাদের আব্বা আম্মা তোমাদের কাছে হেরে যেতে চায়। কিভাবে? যে তোমরা সম্মানে, মর্যাদায়, যোগ্যতায় ওনাদেরকে তোমরা হারিয়ে দিবে। এবং এটা শিক্ষক এবং পিতামাতা কখনো হেরে যাওয়া মনে করে না, তার জন্য এটা গর্বের বিষয়। তো এই যুগ হলো প্রতিযোগিতার যুগ। তোমাকে যে কোনো জায়গায় প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। আমি এখান থেকে পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ছাত্র হিসাবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি। গত 25 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। কিন্তু শিক্ষকতার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষক আছে 2200। ছাত্রছাত্রীদের কাছে সবার মর্যাদা কিন্তু সমান না, সবার যোগ্যতাও সমান না। সেখানেও প্রতিযোগিতা আছে। যে জীবনে নিজেকে যতটুকু তৈরি করবে, কর্মজীবনে সে ততটাই স্বাচ্ছন্দ্য ফিল করবে, ততটাই মজা পাবে। তার চাকরিটা, তার অধ্যাপনাটা, তার ক্লাস নেওয়াটা তার কাছে একটা এনজয়েবল একটা ব্যাপার হবে। এজন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা যে যতটুকু পরিশ্রম করবা, দেখবা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে মনে হবে যে আমি আরো একটু পড়াশোনা করলে আমার মনে হয় আমার মর্যাদা আরো বেড়ে যেত। আমরা যে শিক্ষকতা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতাম, আমরা অনেকেই ক্লাসগুলিকে আমাদের মজার জায়গা হিসেবে বেছে নিয়েছি। এই মজা আরো বেড়ে যেতে পারে তার জন্যে যার পড়াশোনাটা এবং প্রস্তুতিটা আরো ভালো থাকে। এজন্য আমি তোমাদেরকে বিনীত নিবেদন করব যে তোমাদের এই বয়সে তোমরা কিচির মিচির করছো, কথা বলছো, এটা খুবই স্বাভাবিক, এটা করাটা স্বাভাবিক, আমরাও করেছি। কিন্তু পড়াশোনার ব্যাপারে, মানুষ হিসাবে নিজেকে তৈরি করার ব্যাপারে অবহেলা করা যাবে না, খুব সিরিয়াস থাকতে হবে। তোমাদের আব্বা আম্মা তোমাদের নিয়ে কিন্তু বিশাল প্রত্যাশা করছেন, বুক ভরা আশা নিয়ে বসে আছেন যে আমার সন্তান একজন মিজানুর রহমান আজহারি হবে, মাওলানা মহিউদ্দিন খান হবে, আরো কিছু হবে। তোমরা কি আমার সাথে একমত যে তোমরা তোমাদের সর্বোচ্চটুকু ব্যয় করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে? তোমরা কি আমার সাথে একমত? একমত হতেই হবে। তো আমি মনে করি যে পাঠ্য বইয়ের পাশাপাশি তোমাদেরকে এইসব প্রতিযোগিতায় নিজেদেরকে নিবেদন করতে হবে। এই প্রতিযোগিতা করলে হয় কি, নিজের মধ্যে একটা প্রতিযোগিতার মানসিকতা আসে, কথা বলার শক্তি জানা যায়, অন্যকে টপকে সামনে যাওয়ার একটা শক্তি আমাদের মধ্যে সৃষ্টি হয়। তোমাদের জন্য আমার পক্ষ থেকে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনেক শুভকামনা। এই কথা বলে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার দেখা হবে এবং তোমাদের খবরগুলো মিডিয়ায় দেখতে চাই। তোমরা এই করেছো, সেই করেছো, ভালো করেছো। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় তোমরা অনেক সফলতা দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রাইজ ডিস্ট্রিবিউশনের আংশিক কাজ করেছি। কম্পিটিশনে যারা প্রাইজ পেল তারা নিঃসন্দেহে
তার সাথীদের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং সেখানে যার ভালো পারফরমেন্স তাকেই প্রাইজ দেওয়া হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আরও যারা বাদ রইলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, আশাহত হয়েও না, সামনের বছরে যাতে তুমি আবার এই কম্পিটিটরের ভিতরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন দখল করতে পারো। আজকের এই অনুষ্ঠানের একটি শিক্ষা ছাত্রদেরকে নিতে বলছি। আমরা কম্পিটিশন করে পুরস্কার নিচ্ছি, এই যে কম্পিটিশন, এই বিষয়টি কিন্তু সারা সময়, সারা দেশে, সারা বিশ্বে চলছে কম্পিটিশন। ছাত্র বন্ধুগণ, এখানে স্বল্প পরিসরে তোমরা কম্পিটিশন করেছো, যখন সবগুলো মাদ্রাসা মিলে একটা প্রতিযোগিতা হয়, সেখানেও তোমাদেরকে কম্পিটিশন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে যেতে হয়। মাদ্রাসাগুলো যখন সবগুলো মাদ্রাসা নিয়ে কম্পিটিটিভ কোনো পরীক্ষা হয়, তোমরা আলিম পরীক্ষা যখন দাও, তখন তো সারা দেশের মাদ্রাসা স্টুডেন্টদের ভিতরে একটা কম্পিটিশন হয়। কাজেই সেখানে তোমরা ভূমিকা রাখবে, তোমরা এখন থেকেই অ্যাটেন্টিভ হবে এবং ওই কম্পিটিটিভ মনোভাব নিয়েই পড়াশোনাটা করবে, যাতে সারা দেশের যত স্টুডেন্ট আছে তাদের ভিতরে শীর্ষস্থান দখল করতে পারে। এই ছাত্র জীবনই শেষ নয়, তোমরা তো এখানে আলিম পর্যন্ত পড়ো, এখানে ফাজিল কামিল আছে, অনেক ছাত্র আলিম পাস করে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, অন্য অন্য শাখায় ভর্তি হতে পারে। সেখানেও কিন্তু কম্পিটিশান, একজন ছাত্রের সাথে কম্পিটিশান করে 100 জন ছাত্র। কাজেই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য বিরাট কম্পিটিশন। কাজে ওই জায়গাও কম্পিটিশন আমাদের করতে হবে। তোমাদের মানসিকতা এইভাবে সৃষ্টি করতে হবে যে আমাদের প্রতিটি পদক্ষেপই কম্পিটিশন, প্রতিটি কম্পিটিশনই কম্পিটিশন। আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং পাস করার পর আবার চাকরি, সেখানেও কম্পিটিশন। এই চাকরির ক্ষেত্রে কম্পিটিশন আরও বৃহত্তর। এই বাংলাদেশে যে সমস্ত গ্র্যাজুয়েশন চাকরি নেয়, এই কম্পিটিশন শুধু বাংলাদেশের ভিতরে নয়, সারা পৃথিবীর মানুষ কম্পিটিশনে অংশগ্রহণ করে। আমরা দেখতে পাই আমাদের গ্র্যাজুয়েটরা এই 8,000, 10,000 বেতনে চাকরি করে, কিন্তু এমন গ্র্যাজুয়েট আছে তোমাদের এই সমতুল্য গ্র্যাজুয়েশন নিয়েছে, তারা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা চাকরি করে। কারণ তারা কম্পিটিটিভ, তারা কম্পিটিশনে প্রথম স্থানীয় ব্যক্তি। তাহলে আমরা যদি কম্পিটিটিভ মনে রাখি, তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে, পরবর্তী প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু উন্নতির শিখরে পৌঁছার সুযোগ পেতে পারি। সব ছাত্রদেরকে রিকোয়েস্ট, তোমরা সবসময় কম্পিটিটিভ মনোভাব রাখবে। এই মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে তোমাদের কল্যাণ হবে, তোমার পরিবারের কল্যাণ হবে, তোমার গার্জিয়ানের কল্যাণ হবে, সর্বোপরি দেশের কল্যাণ হবে। কাজে তোমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে সব সময় ক্লাসে বা কোনো অন্য কোনো জেনারেল পরীক্ষায় কম্পিটিশন করার জন্য মানসিকভাবে প্রস্তুত। তাহলে তোমাদের আগামী কাল, ভবিষ্যৎটি অত্যন্ত সুন্দর হবে। আমি তোমাদেরকে এই আশ্বাস দিচ্ছি, এই আশা পোষণ করছি তোমাদের নিয়ে। তোমরা এই কাজটি অবশ্যই মনে রাখবে এবং কম্পিটিটিভ মনোভাব নিয়ে থাকবে। আমি শিক্ষক বন্ধুদেরকে বলছি, এরা ছাত্ররা যতই বড় হোক, এরা আপনাদের ছাত্র, আপনাদের নির্দেশ মতোই চলে। কাজেই এই ছাত্রদেরকে আপনার সন্তানের মতো ভালোবাসতে হবে, এদের ভুল ধরিয়ে দিতে হবে, এদের সঠিকভাবে গাইড করতে হবে। তাহলে আমি ওই ছাত্রদের প্রতি যে প্রত্যাশা করলাম সেটা সাকসেসফুল হবে।
ছাত্রদেরকে সময় মতো ক্লাসে আসা, ঠিক মতো পড়াশোনা করা, পরীক্ষা নেওয়া, পরীক্ষা দেওয়া, এগুলো এসব ব্যাপারে শিক্ষক বন্ধুগণ সহযোগিতা করবে। আর যারা অভিভাবক তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, তারা শুধু সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে শেষ করবেন, ছেলেটি কী পড়লো, কী শিখলো, সেটা আপনারা একটু খোঁজ নেবেন। এবং আমরা যেটা চিন্তা করছি এই ছাত্রদেরকে অনেক উপরে নিয়ে যেতে চাই, সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করতে পারেন আমাদের। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদের আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিমণ্ডল যারা তাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ভবিষ্যতে আরও প্রোগ্রামে এই অতিথিমণ্ডলীকে পাওয়ার আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।